অস্ট্রেলিয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে আপনার মোটামুটি ১,৩২,০০০ ওয়ার্ক পারমিট ইস্যু করে আপনার শ্রমিক নিবে, বাট সেগুলো বিভিন্ন সেক্টরে। সেই সেক্টরগুলো কি কি সেগুলো আপনার জানা দরকার। বাংলাদেশ থেকে ডে বাই ডে অস্ট্রেলিয়া খুব জনপ্রিয় হতেছে, এবং এটার পিছনে কিছু অবাস্তব সত্য এবং কিছু কালো সত্য লুকিয়ে আছে, যে জিনিসগুলো আপনার জানা দরকার। তার কারণ যার যোগ্যতা রয়েছে সেও আবেদন করতেছে, যার যোগ্যতা নেই সেও আবেদন করতেছে। উপরন্তু বাংলাদেশের এজেন্সিগুলা ফেক পারমিট দিয়ে, ফেক আপনার ডকুমেন্টেশন দিয়ে আপনাদের ক্ষতি করতেছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো অস্ট্রেলিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। তার কারণ এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট মোটামুটি আপনার ১,৩২,০০০ শ্রমিক নেবে, এবং বাংলাদেশ থেকে ডে বাই ডে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার জনপ্রিয়তার শীর্ষে চলে যাচ্ছে। তার কারণ আপনারা জানেন সবাই, ইউরোপের যে সার্বিক পরিস্থিতিগুলো বিভিন্ন দেশের গড়িমসি এর জন্য। বাট বেশিরভাগ ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, আপনার বাংলাদেশের এজেন্সিগুলো আপনাদেরকে না বুঝে প্রতারণা করতেছে, এবং আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দিচ্ছেন। বাংলাদেশ থেকে আসলে আপনি যদি অস্ট্রেলিয়া আসতে চান, কি কি সেক্টরে কি কি ভিসা ক্যাটাগরিতে আপনি আসতে পারবেন সেই জিনিসগুলো আপনার জানা দরকার। কি কি যোগ্যতা আপনার লাগবে, এবং কেমন খরচ হতে পারে, এবং প্রসেসিং সময়টা কেমন হতে পারে, একটা বিভিন্ন ধরনের যে ইনফরমেশনগুলো সেইগুলো। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যে সকল ভাইরা আপনারা অস্ট্রেলিয়া আসবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য। আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি ওটা সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। অস্ট্রেলিয়াতে মোটামুটি আপনার ১,৩২,০০০ শ্রমিক নেবে, বাট সেগুলো কোন কোন ক্যাটাগরিতে এবং কতজন নেবে সেই বিষয়গুলো ক্লিয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এমপ্লয়েড স্পন্সর ভিসা। আই মিন আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে যদি আপনারা যেতে চান তো অবশ্যই কেউ না কেউ আপনাকে স্পন্সর করতে হবে, যদি আপনি নর্মাল ওয়ার্কার হিসেবে যেতে চান। আর যদি হাইলি স্কিল কোয়ালিফাইড হন সেটা একটা অন্য বিষয়, সেটার জন্য অন্য ক্যাটাগরি। তো এমপ্লয়মেন্ট স্পন্সর যে ভিসাটা রয়েছে এখানে আপনার মোটামুটি ৪৪,০০০ কর্মী নেবে, এবং স্কিল ইন্ডিপেন্ডেন্ট ভিসা আই মিন আপনার সাব ক্লাস 189 এখানে আপনার মোটামুটি ১৬,৯০০, এবং সাব ক্লাস 491 এই ক্যাটাগরিতে আপনার ৩৩,০০০, এবং বিজনেস যে ক্যাটাগরি রয়েছে সেখানে, এবং আপনার যারা স্কিল, যারা হাইলি কোয়ালিফাইড, এক কথা বলবো গোল্ডেন ভিসা, সেই ক্যাটাগরিতে। এই কয়েকটা ক্যাটাগরি মিলিয়ে আপনার মোটামুটি অস্ট্রেলিয়াতে ১,৩২,০০০ আপনার শ্রমিক নেবে। বাট এর উপর ভিত্তি করে বাংলাদেশ থেকে আপনার মোটামুটি এখন একদল প্রতারক চক্র চারা দিয়ে উঠছে, বিভিন্ন এজেন্সি বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে। আসলে বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক ভিসায় আসতে চান তো আপনার কাছে কি কি ক্যাটাগরিগুলো খোলা রয়েছে সেই বিষয়টা আপনার জানা দরকার। তো চলুন এবার সে বিষয়ে কিছু কথা বলা যাক। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনার সাব ক্লাস 482। আপনারা সবাই জানেন এটা একটা জনপ্রিয় মাধ্যম। এখানে আপনার যে টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা আমরা যেটাকে বলি, এই ক্যাটাগরিতে এই সাব ক্লাস 482 এই ক্যাটাগরি ভিসাতে আপনার মোটামুটি বাংলাদেশ থেকে অনেকেই আসতেছেন। বাট সেই জিনিসগুলো আপনার জানা দরকার, কারা আসতে পারতেছেন। আপনারা সবাই জানেন যে এটা একটা আপনার স্পন্সর টাইপের ভিসা। এখানে যদি আপনি আসতে চান, আপনার যে সময়সীমাটা, সেই সময়সীমাটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 2 থেকে 6 মাস। আপনি ধরে রাখতে পারেন 2 মাস থেকে 6 মাসের ভিতর আপনার এই প্রসেসিং সময়টা লাগবে। বাট এখানে কিছু ক্যাটাগরি রয়েছে যে আপনি কিভাবে আপনার যে স্কিল এবং শিক্ষাগত যোগ্যতা সে বিষয়গুলো নিয়ে একটু পরালোচনা করব। আর একটা জনপ্রিয় মাধ্যম আপনারা সবাই জানেন সাব ক্লাস 186। এটা আমি বলবো যে এক প্রকারের আপনার রেসিডেন্সি টাইপের। আপনার যে মালিক সে যদি আপনাকে এই ভিসার মাধ্যমে নিয়ে যায়, তো তাহলে ধরা যায় আপনি অস্ট্রেলিয়ার পিআর পেয়ে তারপর আপনি ওখানে যাচ্ছেন। এটাকে আপনার মোটামুটি বলে এমপ্লয়ার নমিনেশন ভিসা। এবং এখানে যে আপনার সময়সীমাটা সেটা দেখা যাচ্ছে আপনার 5 থেকে 10 মাস পর্যন্ত লাগতে পারে ভিসা প্রসেসিং এর যে বিষয়ের যে সময়টা, সেটা সময়টা বেশি লাগার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই ভিসা ক্যাটাগরির মাধ্যমে আপনি একদম একটা পিআর আই মিন একবারে রেসিডেন্সি নিয়ে তারপর আপনি অস্ট্রেলিয়া আসবেন। আর 3 নম্বরে যেটা হচ্ছে আপনার সাব ক্লাস 494, এই যে ক্যাটাগরিটা রয়েছে এটাতে সময়সীমাটা বেসিক্যালি দেখা যাচ্ছে আপনার 6 মাস থেকে শুরু করে 1 বছরের মতো লাগতে পারে। এটা একটা রিজন ভিত্তিক আপনার স্পন্সর ভিসা। এটা কি, এটা একটু পরে ক্লিয়ার করব। তারপর হচ্ছে আপনার সাব ক্লাস 407, এই ক্যাটাগরিতে আপনার যেটা বলে সেটা হচ্ছে আপনার ট্রেনিং ভিসা। আর আরেকটা জনপ্রিয় আপনার ক্যাটাগরি হচ্ছে সাব ক্লাস 417, এটাকে মোটামুটি আপনার বলা হয় আপনার ওয়ার্কিং হলিডে ভিসা। বাট এটা আমাদের বাংলাদেশিদের জন্য না, তার কারণ এটা আজ থেকে 5-7 বছর আগেও চালু ছিল। বাট এখন আমাদের কিছু ভুলের কারণে এই জিনিসটা বন্ধ করে দিয়েছে। যদিও আপনার অস্ট্রেলিয়ার যে কনসুলেট টিম এবং হাই কমিশনার তারা মোটামুটি বাংলাদেশে আসছে, দেখা যাক ইন ফিউচার এটা কি হয়। তো আপনি যদি বাংলাদেশ থেকে আসতে চান, আপনার কাছে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আমি যে ক্যাটাগরিগুলোর কথা বললাম এই ক্যাটাগরিগুলোর মাধ্যমে আপনার আসতে হবে। সেটা আপনি যে কারো মাধ্যমে আবেদন করেন না কেন, বাট
আপনার এই কয়েকটা ক্যাটাগরি, আপনার এই যে ভিসার যে ক্যাটাগরিগুলো, এগুলোর ভিতরে আপনার আসতে হবে। বাট বাংলাদেশে এটা নিয়ে প্রচুর প্রতারণা চলতেছে। তার কারণ আমি যে ক্যাটাগরির কথাগুলো বললাম, এখানে যদি আপনি আসতে চান, আপনার কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, আপনার কিছু মিনিমাম যোগ্যতা থাকতে হবে। সেই বিষয়গুলো কি, চলুন এবার সে বিষয়ে কিছু কথা বলা যাক। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফার্স্ট অফ অল, আপনার যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আমি বলতেছি। রিলেভেন্ট ওয়ার্ক স্কিল, আই মিন আপনি যে কাজ করতেছেন, আপনি অস্ট্রেলিয়ায় যে যেতে চাচ্ছেন, আপনি যে কাজটা অস্ট্রেলিয়াতে করবেন, আই মিন আপনার যে ওয়ার্ক পারমিট বা আপনার অফার লেটার যেটাই এসে থাকুক না কেন, সেই জিনিসটা আপনার যে কাজের উপর বাংলাদেশে রয়েছেন অবশ্যই সেই কাজের রিলেটেড হতে হবে। আদারওয়াইজ আপনি ভিসাটাও পাবেন না, অযথা আপনার সময়টা নষ্ট হবে। তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে একটা বিষয়, এটা ম্যান্ডেটরি না, তারপরেও আপনার এটা দিলে ভালো হয় এবং এটা থাকলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকে। এবং অবশ্যই আপনার ভাষার উপর যে আপনি একটা দক্ষ রয়েছেন, আপনার এটা একটা প্রমাণ দিতে হবে। ফর এক্সাম্পল আইএলটিএস আপনার স্কোরটা আপনার মিনিমাম 6 থাকতে হবে। এখন হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আইএলটিএস কেন? দেখেন, আপনি যদি অস্ট্রেলিয়াতে আসতে চান, আপনার মাস্ট বি ইংলিশ জানা থাকতে হবে আপনার কাজের ক্ষেত্রে। তার কারণ আপনি দেখবেন যে আপনার আশেপাশের সব মানুষ ইংলিশে কমিউনিকেশন করতেছে, বাট আপনি কোনো কিছু বুঝতে পারছেন না। আপনার সেই যোগ্যতাটুকু নেই যে আপনি ভাষার যে দক্ষতাটা সেটা আপনি বুঝতে পারেন। তো এরকমটা যদি হয় তো তাহলে অবশ্যই আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। আর 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনার হেলথ অ্যান্ড ক্যারেক্টার সার্টিফিকেট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আপনার মেডিকেল বাংলাদেশে যেভাবে অ্যাজ ইউজুয়াল করা হয় সেই জিনিসটা, এবং পুলিশ ক্লিয়ারেন্স সেই জিনিসটা আপনার ক্যারেক্টার সার্টিফিকেটের পরিবর্তে কাজ করবে। তারপর হচ্ছে আপনার একটা ভ্যালিড জব অফার লেটার বা এমপ্লয়ার অফার লেটার। এটা আমি মানে একটু আগেও ক্লিয়ার করছি যে অস্ট্রেলিয়াতে আপনি যে কোনো স্ট্রিমে আসতে চান না কেন, ফার্স্ট অফ অল আপনাকে অস্ট্রেলিয়া থেকে কোনো মালিক বা কোনো কোম্পানি আপনাকে ভ্যালিড একটা স্পন্সর করছে, যে সেই জিনিসটা আপনার 100% লাগবে সেই জিনিসটা, এবং অ্যাপ্রুভড আপনার স্পন্সর। এটা কি? সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট থেকে। দেখেন, আমি একটু পরে এগুলো নিয়ে আপনার আলোচনা করবো, বাট ছোট করে বলে রাখি, আপনারা যে কেউ চাইলেই যে অস্ট্রেলিয়া থেকে আপনাকে যে কেউ স্পন্সর করে নিয়ে যাবে, বিষয়টা এরকম না। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার স্কিল অকুপেশন লিস্ট। এই জিনিসটা আপনার মাস্ট বি লাগবে, এই জিনিসটার প্রতি আপনার ফলো রাখতে হবে। তার কারণ অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের মোটামুটি আপনার 456টার মতো আপনার এই অকুপেশন লিস্টে দেওয়া রয়েছে যে কি কি আপনার মানে কাজগুলো এখানে রয়েছে সেই জিনিসগুলো। এবং এমপ্লয়ি যে কন্ট্রাক্ট, আপনারা সবাই জানেন যে এখানকার এমপ্লয়িমেন্ট যে কন্ট্রাক্টটা হয়, শুধুমাত্র এটা আপনার অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না, ইউরোপের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কন্ট্রাক্ট লেটার ভ্যালিড থাকতে হয়, এখানে আপনার পূর্ণাঙ্গ ডিটেলসটা দেওয়া থাকে। এবং স্কিল অ্যাসেসমেন্ট, এই জিনিসটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট, সেই জিনিসটাকে অনেকে জানেন না, এই জিনিসগুলো ক্লিয়ার করব। তো আপনি যদি, আমি যে ক্যাটাগরিগুলোর কথা বললাম, এই ক্যাটাগরিতে যদি আপনি আসতে চান, এই যে আমি যে কিছু আপনার গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম, এই বিষয়গুলোর প্রতি আপনার ফোকাস দিতে হবে যে এই জিনিসগুলো আপনার রয়েছে কিনা। যদি এই জিনিসগুলো আপনার রয়ে থাকে তো তাহলে অবশ্যই আপনি অস্ট্রেলিয়ার ভিসার জন্য যোগ্য। বাট বাংলাদেশের এজেন্সিগুলো কি করতেছে, এই জিনিসগুলোকে পুরোটাই উল্টিয়ে দিয়ে আপনাদেরকে নতুন ভাবে প্রতারণা করে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করতেছে। তো চলুন এবার সে বিষয়ে কিছু কথা বলা যাক। আমি ফার্স্টে যে কথাটা বললাম, আপনি যে কাজের প্রতি অভিজ্ঞ বা আপনি বাংলাদেশে যে কাজ করতেছেন সেরকম একটা কাজের উপরেই আপনার অস্ট্রেলিয়াতে যেতে হবে। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে শেপের কাজ করতেছেন, বাট অস্ট্রেলিয়া থেকে আপনার যে জব কন্ট্রাক্টটা সেটা আসলে আপনার অন্য কোনো একটা কাজে, ফর এক্সাম্পল আপনার সেলসম্যান হিসেবে, তো তাহলে আপনার জিনিসটা ম্যাচিং হবে না, আপনার 100% ভিসা রিজেক্ট হবে এবং আপনার একটা যে সময় সেই সময়টুকু নষ্ট হবে এবং আপনার টাকাটা নষ্ট হবে। আর 2 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনার আইএলটিএস। তার কারণ হচ্ছে আপনার ভাষার যে বিষয়টা, এটা আপনার মাস্ট বি লাগবে। আপনি অস্ট্রেলিয়াতে গেলে আপনার ইংলিশ ছাড়া বিকল্পভাবে কমিউনিকেশন করার কোনো ওয়ে নাই। আর 3 নম্বরে যে জিনিসগুলো আমি বললাম যে সেটা হচ্ছে যে আপনার অকুপেশন যে লিস্টটা থাকে, অস্ট্রেলিয়ার প্রত্যেক গভর্নমেন্ট যখনই আপনার তাদের বাজেট ঘোষণা করে, সেই সাথে আপনার তাদের যে অকুপেশন যে লিস্টটা, শর্টেজ যে লিস্টটা, আপনার কোন কোন খাদে আপনার শ্রমিক লাগবে, কি কি কাজে লাগবে, তারা এটা বেঁধে দেয়। সেই অকুপেশন লিস্টে অবশ্যই আপনি যেই কাজের উপর যাচ্ছেন সেই জিনিসটা বা সেই কাজটা আপনার উল্লেখ থাকতে হবে। ফর এক্সাম্পল, ওই যে বললাম শেফ, দেখা যাচ্ছে শেফের কাজটা আপনার ওইখানে রয়েছে, বাট আপনি বাংলাদেশে অন্য কোনো একটা কাজ করতেছেন, সেই জিনিসটা হলে আপনার হবে না। দেন হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা, সেটা আপনি হতে পারে বাংলাদেশে আপনি 2-3 বছর কোনো কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনি সেই কাজের উপর যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনার যে অস্ট্রেলিয়ান যে মালিকটা, তার অ্যাপ্রুভড হতে হবে গভর্নমেন্ট থেকে। সেই জিনিসটা কেমন? সেই জিনিসটা হচ্ছে এরকম যে কেউ একজন চাইলে অস্ট্রেলিয়া থেকে আপনাকে স্পন্সর করে নিয়ে যাবে, এরকমটা না। কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে। আপনার কোনো একটা কোম্পানি, কেউ একজন আসলো, নিজে কোম্পানি ওপেন করলো, লোক নিয়ে আসবে, স্পন্সর করে, বিষয়টা এরকম হয় না। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জিনিসগুলো পুরোটাই আলাদা। তার জন্য দেখা যাচ্ছে যে আপনার যে আপনাকে স্পন্সর করবে
তার অবশ্যই ট্যাক্স, ভ্যাট, এভরিথিং, তার কোম্পানি রিলেটেড এভরিথিং এবং গভর্নমেন্টের যে কিছু ক্রাইটেরিয়া রয়েছে সবকিছু ফিল আপ থাকতে হবে। তারপরে আপনার স্পন্সর করলে তারপর আপনারা ভিসাটা পাবেন। আর স্কিল অ্যাসেসমেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার একটা প্রুফ দিতে হবে যে আপনি এই কাজের উপর অভিজ্ঞ। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে কোনো একটা গার্মেন্টস রিলেটেড কাজে জিএম বা পিএম কোনোখানে রয়েছেন, বাট সেখান থেকে যদি আপনাকে একটা পে স্লিপ দিয়ে দেয় যে আপনি এই কাজে অভিজ্ঞ, বিষয়টা আসলে এরকম না। আপনাকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট থেকে যে স্বীকৃত বা অনুমোদিত এরকম কোনো একটা সেন্টার থেকে আপনার এই জিনিসটাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। এটাকে বলে আপনার স্কিল অ্যাসেসমেন্ট। এই জিনিসটা অবশ্যই আপনার করাতে হবে, যদিও এটা বাংলাদেশে নেই, বাট ইন্ডিয়াতে রয়েছে, আপনারা এটা করতে পারেন। তো এই কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে আপনি এখন নিজেকে আপনার প্রশ্ন করেন যে আপনি অস্ট্রেলিয়ায় যে আসবেন, সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়া আসার ক্ষেত্রে আপনার এই যে ক্রাইটেরিয়াগুলো এবং এই যে মিনিমাম যোগ্যতাগুলো, এই জিনিসগুলো আপনার রয়েছে কিনা। দেখেন ভাই, আপনি যদি এই ক্রাইটেরিয়ার ভিতরে না পড়েন তাহলে অস্ট্রেলিয়া আপনার জন্য না। তার কারণ অস্ট্রেলিয়াতে কোনো আপনার যারা মানে স্কিলড না তাদেরকে নেয় না। তার কারণ অস্ট্রেলিয়াতে অনেক স্কিল ওয়ার্কার রয়েছে, আপনাকে অন্য দেশ থেকে স্পন্সর করে হায়ার করে নিয়ে যাবে। অবশ্যই আপনার ভিতরে এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার ভাষা, কাজের দক্ষতা, আপনার যে স্কিল ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেইগুলা এভরিথিং সবকিছু আপনার হাইলি হতে হবে। যদি এরকমটা না হয় তো তাহলে অস্ট্রেলিয়া আপনি আসতে পারবেন না। বাট বিকল্প কিছু ওয়ে রয়েছে। বাংলাদেশের এজেন্সিগুলো বেসিক্যালি কি করতেছে, অস্ট্রেলিয়া অবস্থিত যে সকল ভাইরা রয়েছে তাদেরকে হিউজ পরিমাণ একটা টাকা অফার করতেছে এবং সেই ভাইগুলা আপনার বিভিন্ন কোম্পানির মালিক বা বিভিন্ন কোম্পানিতে গিয়ে আপনার সেই টাকা অফার করে, এটার মাধ্যমে মানে টাকার বিনিময়ে তারা আপনার একটা স্পন্সর বের করে আনে। বাট ওই যে আমি বললাম যে অবশ্যই সেই অকুপেশন গুলো আপনার শর্টেস্ট লিস্টে থাকতে হবে এবং আপনার মাঝে এর একটা যোগ্যতা থাকতে হবে। এইখানে এসে আপনার ভুলভাল যে জিনিসগুলো হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো হয়। তার কারণ যে কর্মীকে সে টাকা দিচ্ছে আপনার মানে ওই বিষয়ের উপরে কোনো জ্ঞান নেই, আপনি ওই বিষয়ে কোনো কিছুই জানেন না। তো তাহলে আপনি কিভাবে এখানে আসবেন? আশা করি জিনিসটা ক্লিয়ার। আর বাংলাদেশের যে এজেন্সিগুলো বেশিরভাগ আপনার ফেক ডকুমেন্টেশন দিচ্ছে। দেখেন, ফেক ডকুমেন্টেশন দেওয়ার কারণে দেখা যাচ্ছে এখন আপনি যে ফেক ডকুমেন্টেশনটা মানে জমা করতেছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনি এখানে ব্যান্ড হয়ে যাচ্ছেন। ব্যান হওয়ার কারণে আপনি বৈধভাবে যদি কোনো কাজের অফার পান, অফার পাওয়ার পরও আপনি আসতে পারবেন না, আপনার বিগত দিনের এই ফেক ডকুমেন্টেশন গুলো জমা করার কারণে। এর জন্য আমাকে অনেক ভাই আমার ফেসবুক মেসেঞ্জারে আমাকে মানে আপনার বিভিন্ন ধরনের আপনার পারমিট, অফার লেটার পাঠাচ্ছেন। এই যে আমি বললাম যে ভাই এগুলো এইভাবে দেখে বোঝা যাবে না। তার কারণ আপনার যে অফার লেটারটা সেটা হাতে বানানো হতে পারে, অথবা আপনি এমন একটা কোম্পানি থেকে অফার লেটার পেয়েছেন যে যেটা আপনার আমি যে বললাম যে শর্টেজ অকুপেশন লিস্ট এটার ভিতরে পড়তেছে না, বা গভর্নমেন্ট থেকে ইস্যুকৃত তারা না, বা গভর্নমেন্ট থেকে সার্টিফাইড যে তারা স্পন্সর করবে এরকমটা না। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। আবার দেখা যাচ্ছে এখন শর্টেজ যে অকুপেশন রয়েছে এখানে আপনার যে আপনি যে কাজের উপর দিলেন এটা এই বছর রয়েছে, বাট পরবর্তী বছরে দেখা যাচ্ছে ওইটা মানে আপনি ধরেন শেফ এই বছর রয়েছে আপনার অস্ট্রেলিয়ার যে অকুপেশন লিস্ট সেখানে, বাট পরের বছরে দেখা যাচ্ছে সেই জিনিসটা নেই। সেখানে যদি আপনি ভিসার আবেদন করেন সেখানেও আপনি প্রতারিত হয়ে যাবেন। অস্ট্রেলিয়াতে যদি আপনি আসতে চান তাহলে আমি যে ক্যাটাগরিগুলো কথা বললাম এবং যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলো অবশ্যই আপনার লাগবে। অস্ট্রেলিয়াতে আপনার ভালো অপরচুনিটি রয়েছে, এখানে আপনি ভালো স্যালারি পাবেন, ভালোভাবে লাইভ লিড করতে পারবেন, হ্যান্ডসাম স্যালারি পাবেন, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে। অস্ট্রেলিয়াতে আসলে আপনি কেমন সুযোগ সুবিধা পেতে পারেন এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন আমি আই বাটনে লিঙ্ক দিলাম, সেই ভিডিওটি দেখেন। এবং ইনশাল্লাহ আমি আজকে জাস্ট আপনাদেরকে এই ক্যাটাগরিগুলো বললাম, এখানে আপনি কিভাবে আবেদন করবেন, আপনারা চাইলে এজেন্সির থ্রুতে ছাড়াও আপনারা নিজেরা আবেদন করতে পারবেন সেই জিনিসগুলো নিয়ে, এবং কোন কোন আপনার ক্যাটাগরিতে কি কি ডকুমেন্টেশন লাগবে, কত খরচ হতে পারে, এভরিথিং সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করতেছেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুযায়ী আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।